আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি খুব সহজে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার নিজের অথবা আপনার ক্লায়েন্টের পেজের জন্য, ক্লায়েন্টের ফেসবুক পেজের জন্য টার্গেটেড লাইক এবং ফলো কালেক্ট করতে পারবেন। এবং সেটা সম্পূর্ণ অ্যাডের মাধ্যমে। আমরা এই ক্ষেত্রে অ্যাড ম্যানেজার ইউজ করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার থেকে আমরা যাব হলো ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে দেখেন অনেক রকম অপশন আছে। এর থেকে আমরা নিব এনগেজমেন্ট। ওকে, কন্টিনিউ। এবার এখানে দেখেন দুইটা অপশন আছে, টেইলার্ড মেসেজ ক্যাম্পেইন আর হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। তো আমরা এটার জন্য অবশ্যই ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করব। তারপরে আমরা আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা আমরা চালাতে চাচ্ছি সেই ক্যাম্পেইনের একটা নাম দিই। ফর এক্সাম্পল, আমি এটা একজন ডক্টরের জন্য চালাতে চাচ্ছি। লেটস সে ডক্টরের নাম হচ্ছে ডক্টর আশিক, এবং এটার আমি নাম দিলাম পেজ লাইক। সো দ্যাট আমি যেহেতু আমার অনেক অ্যাড ক্যাম্পেইন চলে, আমি যাতে সহজে রিলেট করতে পারি যে এটা কোন কাজের জন্য আমরা ব্যবহার করেছিলাম। তো এবার এখানে আমাদের দেখেন নেক্সট অপশন আছে, সেটা হচ্ছে ডেইলি বাজেট। আচ্ছা দেখেন এখানে কি ক্যাম্পেইন অবজেক্টিভ কি? ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। ওকে, এবার নেক্সট হচ্ছে ডেইলি বাজেট। তো আমরা যেহেতু আমাদের এই ক্লায়েন্ট আমাদের খুব বেশি আমরা আমাদের পেজ লাইকের টার্গেট নাই, সো আমরা এখানে $2 পার ডে অ্যাড ক্যাম্পেইনের বাজেটটা রাখি। আচ্ছা, কি বলছে? ইউর অ্যাড মে গেট 0 কনভার্সন, নো প্রবলেম, আমরা রিস্ক নিব। ওকে, ফেসবুকের সব কথা আমরা শুনি না। তো যাই হোক, আমরা এবার নেক্সট পেজে যাই। নেক্সটে ক্লিক করলে আমরা আসবো হচ্ছে এনগেজমেন্ট অ্যাড সেটসে। সো এটা হচ্ছে অ্যাডসেট লেভেল। অ্যাডসেট লেভেলে হচ্ছে আমরা অ্যাডটা কীরকম ধরনের অডিয়েন্সের কাছে যাবে, কি ধরনের লোকেশানে হবে, আমাদের কোর যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আমরা সেট করবো হচ্ছে এই ক্যাম্পেইনের অ্যাড সেট থেকে। সো আমাদের টার্গেট ছিল কি? আমাদের টার্গেট ছিল হচ্ছে ফেসবুক পেজ লাইক। তো দেখেন এখানে যে অপশানগুলো আছে, মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করা ছিল, বাট আমরা এখানে নিচ্ছি যে ফেসবুক পেজ, গেট পিপল টু এনগেজ উইথ ইয়োর পেজ, ইয়োর ফেসবুক পেজ। সো এই অপশানটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা নেক্সট কি করব? আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্টের পেজটা সিলেক্ট করে দেব। ডক্টর সরি ওকে, সো আমরা ডক্টর মুস্তফা জামানের পেজটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের কিছু টার্গেট আছে, যে আমরা যে ডাক্তার সাহেবের জন্য অ্যাডটা চালাচ্ছি উনি নিশ্চয়ই সারা বাংলাদেশে অ্যাড দেখেন না। উনি একটা পার্টিকুলার রিজিয়নে রোগী দেখেন। সো আমাদের সেই জিনিসগুলা, সেই অডিয়েন্সটাকে আমরা সিলেক্ট করে দিব। সো আমাদের টার্গেট কি? আমাদের ক্লায়েন্টটা শুধুমাত্র কুমিল্লাতে রোগী দেখেন। তো কুমিল্লা নামে অনেক রকম প্লেসই আছে। তো কুমিল্লা প্লেস, সিটি, তো যাই হোক এভাবে না দিয়ে আমরা একটু স্ক্রল করি, আমরা একটু ম্যাপ থেকে দেখি। ভৈরব, নরসিংদী, এই যে কুমিল্লা। সো আমরা এখানে একটু ব্রড অডিয়েন্স রাখতে চাচ্ছি, যে ডাক্তার সাহেবের কুমিল্লার বেশ কয়েকটা জায়গাতেই, কুমিল্লা শহরে এবং উপজেলাগুলোতে ওনার বিভিন্ন জায়গায় উনি বসেন। সো বেসিক্যালি আমরা কুমিল্লাটাকেই সিলেক্ট করে দিই, এবং কুমিল্লার সারাউন্ডিং 16 কিলোমিটার বলা আছে। সো আমরা আরও 10 কিলোমিটার এরিয়া রেডিয়াস জুড়ে আমরা ওনার অ্যাড ক্যাম্পেইনটা চালাতে চাই। এবং আমাদের টার্গেট অডিয়েন্স মেল ফিমেল দুই রকমই হতে পারে। উনি একজন স্পেশালাইজড স্কিন স্পেশালিস্ট, তো ওনার জন্য ইয়েতে এরকম অনেক কিছুই, মানে সব রকম জেন্ডারের লোকজনই ওনার রোগী হতে পারেন। ইভেন বাচ্চারা ওনার কাছে আসেন এবং উনি আল্লাহর রহমতে খুব ভালো চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলেন। তো যাই হোক, আমরা এখানে লোকেশন ছাড়া আর কোনো রকম টার্গেটিং এখানে রাখছি না। তো দেখেন এবার আমাদের বেসড অন $2 পার ডে অ্যাড ক্যাম্পেইন বাজেটে ফেসবুক আমাদের অ্যাপ্রক্সিমেট 220টা লাইক আমরা কালেক্ট করতে পারবো পার ডে, এটা আমাদেরকে বলতেছে। এবং এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, বা আমাদের কত মানুষ আমাদের এই টার্গেটেড
যে আমরা যে ফিল্টারটা দিয়েছি তার মধ্যে কতগুলো মানুষ আছে তার একটা অ্যাপ্রক্সিমেট ডেটা দেখাচ্ছে। তো এখানে আমাদের এস্টিমেটেড অডিয়েন্স সাইজ আছে 9.5 লাখ থেকে প্রায় 11 লাখের মতো। তো এটা একটা যথেষ্ট ভালো অডিয়েন্স সাইজ। আমরা আর কোনো ফিল্টার দিচ্ছি না। আমরা তারপর আরেকবার দেখে নিই আমরা এখানে কি করেছি। ওকে, নো প্রবলেম, আমরা সবই ঠিকঠাক করেছি। এবার নেক্সটে যাই। ওকে, নেক্সটে যাওয়ার পরে এবার দেখেন এখানে ডক্টরের একটা যে প্রোফাইল পিকচারটা আছে ওটা দিয়েই ওনার ক্যাম্পেইনের ইয়েটা যাচ্ছে, ক্রিয়েটিভটা বলতেছে। সো আমরা চাইলে আমরা চাই এখান থেকে নতুন করে একটা ইমেজ অ্যাড ওনার জন্য আমরা রান করতে। তো আমরা এখানে আমাদের অনেক রকম পোস্ট ওনার জন্য করা আছে। সো এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমরা লেটস সে আমরা এই অ্যাডটা ওনার জন্য দিতে চাচ্ছি এবং এখানে আমরা প্রাইমারি টেক্সট হিসেবে যেটা দিব আমরা একটা ফেসবুক পোস্ট থেকে ওনার জন্য ওনার একটা প্রিভিয়াস পোস্ট থেকে আমরা ওনার ডেটাটা কালেক্ট করে নিয়ে আসছি। আচ্ছা, তো ধরুন আমরা দিলাম যে এখনই লাইক দিন পেজটিতে, ঠিক আছে। তো এটা আমরা আপনাকে দেখানোর জন্য করছি, বাট এটা হয়তো আমরা অ্যাড রান করবো না। যাই হোক, এটা আরও অনেক বেটার কপি হিসাবে যাবে। তো যাই হোক, আমরা এটা দেখালাম। এখন দেখেন এখানে বলছে ক্যাম্পেইন স্কোর ইজ ভেরি পুয়ার। আচ্ছা, কি করে আমরা ক্যাম্পেইন স্কোর বাড়াতে পারি? You could get a 23% lower cost per result by including Instagram placement for one ad set. আচ্ছা, you could increase conversion by using both videos and image ad. ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। সো এগুলো আমাদের এখন দরকার নাই। আমরা চাচ্ছি আমাদের ইনস্টাগ্রামে অ্যাড দেখানো দরকার নেই। আমাদের এই মুহূর্তে শুধুমাত্র ক্লায়েন্টের ফেসবুক পেজের লাইকগুলো হলেই আমরা খুশি। সো আমরা সেটাই করি। তো যে কোনো কারণে আমাদের এই অ্যাডটা আসে নাই। হ্যাঁ, আসছে। সো হরাইজন্টালে গেলে আমরা এটা নিয়ে ঝামেলা করব। ওকে, লেটস সে। তো ঠিক আছে, যাই হোক, আমরা এভাবেই ধরেন আমাদের ক্রিয়েটিভগুলা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখেন এখানে অলরেডি প্রিভিউ চলে আসছে। ডক্টর সাহেবের যে ব্যানারটা আমরা বানিয়েছি সেটা নিয়ে তার পেজ লাইক করার সিটিও আছে এখানে। সো এবার আপনি সিম্পলি পাবলিশ দিলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা কুইক টিউটোরিয়াল ছিল এবং আমি চেয়েছিলাম যে আপনারা যাতে সহজে এটা রান করার সিস্টেমটা জানেন। তো দেখেন এখানে আমাকে আরও সাজেশান দিচ্ছে। আমার এখন এই কোনো সাজেশান দরকার নাই, আমরা এই অ্যাডটা রান করছি না। তো যাই হোক, আপনি সিম্পল একটা ইমেজ নেবেন, একটা অ্যাড কপি লাগবে এবং আপনার টার্গেটিং অনুযায়ী আপনি আমার এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন অ্যাড রান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।